আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে দেখবো আমরা কিভাবে খুবই অল্প কিছু ইমেজ দিয়ে ভালো একটা সেল জেনারেট করতে পারি বা কি জিনিস নিয়ে কাজ করলে আমাদের বেশি সেল জেনারেট হবে। তো এইসব বিষয় নিয়ে আজকে টপিকে কথা হবে। যেমন আমাদের এখানে এখন বর্তমান সময়ে অনেকের অ্যাকাউন্ট ব্যান হচ্ছে, সিমিলার কনটেন্ট ধরছে, অনেক বেশি সিমিলার ধরছে। তো তারপরেও এখন আমরা অনেকেই দেখেছি আমাদের বিগত মাসে দেখেছি অ্যাকাউন্টের ভিতর সেলার খুবই কম প্লাসই। তো তারপরে এখন অনেক ফ্রেশ আর নিউ সেলার আসছে যাদের অ্যাকাউন্টে দেখবেন প্রায় 10টা পেজ, 9টা পেজ, 8টা পেজ, 7টা পেজ এমনকি 15টা পেজ, 20টা এরকম টাইপের পেজ আছে, বাট ওদের ডাউনলোড অনেক বেশি, 1000 প্লাস বা তারও বেশি আছে বা 1 লাখের কাছাকাছিও আছে বা 10,000-এর মতো আছে ডাউনলোড হয়েছে। তো এইসব কিভাবে করবো আমরা বা কিরকম করলে আমাদের ভালো হবে যাতে আমাদের আর কন্টেন্টটা সিমিলার না ধরে, প্লাস অ্যাকাউন্টটাও যাতে সিকিউর থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আমি দেখাই। ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজার সিলেক্ট করছি, ধরুন আমি এই যে আমার যেহেতু এটা বিগত কি মাসখানেক আগে অ্যাকাউন্ট, এখানে আমি বেশি ফাইল দিই নাই। দেখুন এটা আমি অ্যাকাউন্ট আমার পুরনো, বাট এই যে আমি ফাইল দিছি মাত্র 299টা অলরেডি। আমার দেখুন এই অ্যাকাউন্টে আমি বেশি ঢুকি না, মাঝে মধ্যে একটু, তো কিছু ফাইল আমি দিয়ে রাখছিলাম। তো দেখুন অলরেডি এই যে আমার এটা দেখুন 11 তারিখেই ডিরেক্ট $4 মতন সেল। তারপরে এই যে একটু তো এখানে যদি আমি আসি দেখুন আমার এই উইকের তা বাদ দিয়ে দিলাম বা এই আগের মাসে দেখুন 5টা ডাউনলোড তো আমার দেখুন লাইফ টাইম হিসাবে যদি ধরি 10টা ডাউনলোড 9টাই। তো আমি এই অ্যাকাউন্টে বেশি আসি না, তো যাই হোক দেখুন। তো আমি কিন্তু বেশি ফাইল দিইনি, মাত্র দিয়েছি ফাইল কয়টা, 299টা। আর আমার অনেক ফাইল এখন পেন্ডিং আছে, তো এটাতেও আমি অ্যাকাউন্টে ফাইল যে দিচ্ছি বানিয়ে, এআই ইমেজ প্লাস পিএনজি এইসব আর কি। তো চলুন আমি রিসেন্টে যাই, ইনস্ট্যান্ট। এখান থেকে যে রিসেন্ট অফ সেলারে যাই। যাওয়ার পর তার আগে আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। যদি আমি দেখি ডাউনলোড, এখানে ডাউনলোড প্রাইস আর্নিং যদি আমি ধরি, দেখুন আমার এটা 14 আগস্টে একটা ফাইলই ডাউনলোড হয়েছে। একটা ফাইল বলতে এটা একটা এআই ইমেজ, এই এআই ইমেজটাই দেখুন $4 কাছাকাছি সেল হয়েছে। তো এক একটা ইমেজের প্রাইস অনেক বেশি দিচ্ছে অ্যাডোবি স্টক এখন এআই ইমেজ হওয়ার পরেও। তো দেখুন, তো কম ফাইল দিয়ে আমরা একটা ভালো সেল জেনারেট করব, তার জন্য আমাদের কি কি করতে হবে আমি দেখাচ্ছি। ইনস্ট্যান্টে আসলাম, আসার পর রিসেন্ট টপ সেলারে যাওয়ার পর দেখুন বর্তমানে এই যে আমাদের এখানে দেখি এই অ্যাকাউন্টটা, এটা এটা ওপেন করি। দেখুন আমি আপনাদেরকে দেখাই ওদের পেজ কতগুলো আছে, এটা অনেক পেজ ভাই। দেখুন এই যে এটা ডাউনলোড দেখুন প্রায় 1 লাখের কাছাকাছি। হুম, এগুলো আমি ওপেন করি। প্লাস এই যে এটা যে দেখছেন এই যে এখানে সব কিন্তু ফ্রেশার। এর আগের মাসে দেখুন সেলারই ছিল না। প্লাস এই যে এই একটা সেলার আগস্ট মাসের শেষের দিক, তার আগে দেখুন এই যে এখানে শুধুমাত্র একটা সেলার ছিল, বাদ বাকি সবই অ্যাকাউন্ট ব্যান প্লাস আরো অনেক সিমিলার কন্টেন্ট বা এসবের জন্য ব্যান হয়ে যাচ্ছে বা অনেক প্রবলেম হচ্ছে। তো এগুলো যাতে আমাদের না ফেস করতে হয়, তার জন্য আমাদের বেছে বেছে কিছু নিশে কাজ করব। তো সবগুলো নিশে এখানে পাওয়া যাবে। একটু আমরা শুধু কি করব, আইডিয়া নেব, আইডিয়া নিয়ে ওটা থেকে আরো বেশি করে ভালো করে জেনারেট করব, বা ওটা থেকে যাতে আর একটু ইউনিক থাকে বা অন্যরকম ডিফারেন্ট থাকে, যাতে আমাদের কন্টেন্টটা সিমিলার না ধরে। এই বিষয়টা আমরা খেয়াল করে কাজ করব। তো জাস্ট আমি এই যে বর্তমানে দেই। তো দেওয়ার পর এই যে দেখুন এই যে স্টক ওয়েব, এটার পেজ দেখি। এখানে স্টক ওয়েব এখানে নেই, বাট এই যে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন তার মাত্র 10টা পেজ আছে। এই 10টা পেজে দেখুন এখানে শুধু পিএনজি দিয়েছে। পিএনজি দিয়ে সব ডিফারেন্ট টাইপের, কোনো একটা সিমিলার নিশ নেই কিন্তু দেয়নি, সব ডিফারেন্ট টাইপ করে। এরকম করে দিলে একটু এখন অ্যাকাউন্টটা সিকিউর থাকে। সব রকমের নিশ নিয়ে দিয়ে দিবেন। আর বিশেষ করে পিএনজি অনেক বেশি সেল হচ্ছে, পিএনজি অনেক বেশি ভালো সেল হয় বর্তমান সময়ে। তো দেখুন এই যে এখানে ক্রিসমাসের মাউস, ফোন, এই যে কিচেনারি, হেডফোন, চিকেন, স্ট্রবেরি। তো এই যে দেখুন এখান থেকে আমরা জাস্ট কি করব, ধরুন ক্রিসমাসের ট্রি তো শুধু এরকমই আছে এমন তো না, আর অন্য রকমেরও তো আছে। তো এটা থেকে আইডিয়া নেব, এটাকে নিয়ে কিভাবে আইডিয়া নেবো ওটাও দিচ্ছি আমি। এই যে এটাকে কপি করলাম, কপি করার পর আমি জাস্ট আমার
চ্যাট জিপিটি দিয়ে এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর জাস্ট আমি একটা জিনিস লিখবো, ডিফারেন্ট ভ্যারাইটিস। আচ্ছা, আমি লিখি আমার এই ইমেজের ডিফারেন্ট ভ্যারাইটিস অ্যান্ড different angular, different pose, different pose, prompts দাও। এটা এই যে আমার এটা দিচ্ছে। তো এই যে দেখুন, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। তো এই যে এটা একটা দেখুন, এটা কিন্তু সব ফ্রেশার, এরা নিউ এসেছে। বাট এদের ডাউনলোড দেখুন, এই যে ইমেজগুলো মাত্র 22টা পেজ। এই যে এটা একটা, এটা দেখি, এটা 100টা, এটা ওল্ড এর নিউ ফ্রেশার, যেমন এই যে এটা একটা ফ্রেশার। দেখুন এই যে সব কিন্তু এআই জেনারেটেড। দেখুন এমন একটা ইমেজের সাথে একটা শ্যাডো এখানে আছে, যেটা উপর দিয়ে প্লেন যাচ্ছে এরকম। তো এটা একটু অন্যরকম। অন্য আমি ইমেজ যেখানে দেখেছি অনেকে সিমিলার কন্টেন্ট মানে কিরকম এরকম দেখছে, এরকমই নিয়েছে। জাস্ট এটাই, এখানে এরকম কিছু নেই, প্লাস এটাই শুধু জাস্ট এই যে নদীর ভিতরে এই বোটটা যাচ্ছে এরকম। তো হ্যাঁ, কিছু জিনিস আপনারা দেখবেন, দেখে যত বেশি রিসার্চ করবেন, যত বেশি গভীরে যাবেন জিনিসটা, তত বেশি বুঝবেন জিনিসগুলো, তত বেশি আপনাদেরই হবে। দেখুন ওই সিমিলারই কিন্তু একটাই এই যে কার্টুন টাইপ করে এখানে ই করেছে। তো দেখুন এর দেখি আমরা কত পেজ, আর এখানে দেখি, এখানে তার পেজ আছে মাত্র 7টা, মাত্র 7টা। তো তার অ্যাকাউন্টের নাম কি, মেরিয়াম স্টোক। আমি যদি এখানে রিসেন্টে যাই, মেরিয়াম স্টোক, এই যে 1000+ ডাউনলোড, মাত্র 7টা পেজ, মানে 700টা ইমেজ দিয়ে 1000-এর বেশি ডাউনলোড। তো দেখুন এই যে সব কিন্তু এআই জেনারেটেড। তারপরে আমি আর একটা প্রোফাইলে যাই, এই যে দেখুন এখানে পিএনজি প্লাস এই যে ইমেজ মিক্স করা, পিএনজি আছে, এই যে পিএনজি। তো দেখুন এই যে এখানে এই সব জিনিসগুলো থেকে আমরা জাস্ট আইডিয়া নেব ভাই। এটা একটা, এই যে এটা একটা 57 পেজ, এটা ওল্ডের। এখানে এই যে টেকনোলজি নিয়ে, আমরা অনেকে টেকনোলজি নিয়েও কাজ করেছি। তো এটা দেখুন এই যে টেকনোলজি, এটার দেখুন 10টা পেজ, শুধুমাত্র 10টা। এই 10টা পেজে তার অনেক ভালো একটা সেল জেনারেট হয়েছে। আইটুর ফটো, এখানে দেখতে পারবেন এই যে 10,000-এর বেশি বেশি ডাউনলোড তার, 10,000-এর বেশি ডাউনলোড, মাত্র এই দিয়েছে 1000টা ইমেজ, 10টা পেজ এরকম দিয়েছে, বাট ভালো একটা সেল। এই যে এটা একটা দেখুন পিএনজি, এখানে দেখুন এই যে স্ট্রোক ওয়েব এরিয়াটা। আর একটা এই দেখুন এই যে এটারই কিন্তু ডিফারেন্ট টাইপ ভ্যারাইটি, যেমন দেখুন এটারই হচ্ছে রেড, এটা হচ্ছে ব্ল্যাক, এখানকার দৃশ্য অন্যরকম, এখানকারও। তো এটা আমাদের ই করতে হবে দেখে দেখে, যেমন এই যে এটা একটা, আর এখানে আরেকটা থাকার কথা হয়তো। দেখুন কফি, এই যে এটার কালার দেখুন, এটার ই দেখুন। তো সব জিনিস আমরা একটু দেখে বেছে তারপরে করবো। আমি এটা দেখি, আমাদের এই যে প্রম দিয়েছে, এই যে চ্যাট জিপিটি প্রম দিয়েছে। তো এইগুলোকে আমরা কি করব, ধরুন এটা আমি, এখানে আমাকে কয়েকটা প্রম দিয়েছে। তো আমি জাস্ট দুইটা দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে রেবে আর একটা হচ্ছে এই রিক্রাফট। তো এটা দিই, দেওয়ার পর জাস্ট এই যে দিয়ে এটাকে জেনারেট দিলাম। আর একটা হচ্ছে রেবে, এখানে নিউ অ্যালবামে গিয়ে যাওয়ার পর আমি জাস্ট এটাই পেস্ট করি। এটা পেস্ট করার পরে এই যে এটা আমার ইমেজগুলোকে জেনারেট করে দেবে। এই যে আমার ইমেজটাকে জেনারেট করে দিয়েছে। এটাকে চাইলে আপনারা রিমুভ করতে পারেন, প্লাস অন্যরকম ভাবে ইউজ করতে পারেন ইমেজগুলোকে। যে দেখুন এসব ইমেজ চাইলে এখানকার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন। এটা কিরকম করে করবেন, কিছু টুল আছে, যেমন আমার কাছে টুল আছে, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্লাস আরো এখন বর্তমান সময় অনেক টেকনোলজি প্লাস অনেক কিছু সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই যে ওটার থেকে কিন্তু ডিফারেন্ট, যেটা আমরা নিয়েছিলাম দেখি, এই যে এটা কিরকম, বাট এটা অন্যরকম। প্লাস এই যেটা, আর আমি এই দুইটা দিয়ে দেখাচ্ছি কারণ দুইটার একটু রেজাল্ট দেখাচ্ছি আর কি।
আপনাদের দেখি, আমি আর একটা প্রম নেই, দেখি আর একটা কিরকম দিছে। ওটা আমাদের থাক। আর বিশেষ করে বর্তমান আর একটা কথা হচ্ছে যেটা, আমরা যারা রিক্রাফট ইউজ করি, ফ্রি ইউজাররা, তারা ফ্রিতে ইউজ করে কখনোই ইমেজ জেনারেট করে দেবেন না। ইমেজ জেনারেট করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হবে বা অ্যাকাউন্টটা মাল্টিপল বা সাসপেন্ড করে দেবে একেবারে। মাল্টিপল না, সরি, অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, একেবারে সাসপেন্ড করে দেবে। কারণ ওটা রিক্রাফট কোনো কমার্শিয়ালি রাইট দেয় নাই যে ফ্রি ইউজাররা তাদের ইমেজ কমার্শিয়ালি ইউজ করতে পারবে। তো যারা ইউজ করবেন তারা একটু পেড ইউজ করবেন বা এটা কিনে নিয়ে ইউজ করবেন। তো আমি জাস্ট দেখানোর স্বার্থে, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, তো এটা দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি। তো দেখুন এই যে ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে দেখেন এই যে উইন্টার স্টাইল, এই যে আমাকে কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটিতে দিছে, যে আমি যেরকম চেয়েছি যে হ্যাঁ এইগুলোর একটু ডিফারেন্ট টাইপ হবে, যাতে আমার কন্টেন্টগুলো সিমিলার না আসে, প্লাস ডিজাইনগুলো যাতে ভালো হয়, প্লাস সেলও হয়। তো এই যে এরকম করে যদি আপনারা এখান থেকে বলেন যে আপনাদের আরো বেশি ফর্ম লাগবে, 10টা 20টা 20 30টা 40টা বা 1000টা, তো এরকমও দেবে। এক একটা ইয়ের 10 12টা করে ফর্ম নেবেন, নেওয়ার পর জাস্ট কি এগুলোকে জেনারেট করবেন। তো আমি এই যা দেখুন, তিনটা কিন্তু তিন রকম, আমাকে কিন্তু তিনটা তিন রকম তিন পোজে দিয়েছে, প্লাস তিনটা অ্যাঙ্গেল থেকে দিয়েছে। দেখুন এগুলোকে যদি আমি চাই এখন এক ক্লিকেই করতে পারবো। এই যে দেখুন এখানে একটা দিয়েছে, এখানে একটা না, তিনটা দিয়েছে। এই যে দেখুন, এটা দেখুন, আমরা কিন্তু এটাও ইউজ করতে পারি। এটা কিন্তু অনেকেই ইউজ করে নাই, তো এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। ধরুন এখানে আরেকটা দিই আমি প্রম, জাস্ট জেনারেট করে ধারণা দিচ্ছি। তারপর আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তো এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর জাস্ট আপনারা খুব ইজিলি ডাউনলোড করে দেবেন। আর রেবে দিয়ে যখন বানাবেন তখন আপনাদের কাস্টমাইজ করে, প্লাস কিছু সফটওয়্যার আছে বা ফটোশপ আছে, এক ক্লিকেই, প্লাস এখন যেহেতু এআই এর সময়, তো অটোমেশন আছে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা কিছু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেবে। ওটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, আমার কাছে টুলটা আছে। তো এই যে দেখুন, এই ইমেজগুলা এমনিও এই ইমেজটার পিএনজি আপনি দিতে পারেন। এখানে দেখেন আপনারা কিন্তু দুইটা ইমেজ পেয়ে গেলেন ইউজ করার জন্য। এই ইমেজটা একটা, এটা প্লাস এই একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু এটা, এই ট্রিটা, ক্রিসমাস ট্রিটা ইউজ করতে পারবেন। হুম, তো এই যে দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটারও আমাদের কিন্তু তিনটাই ভ্যারাইটিস, তিনটা তিন রকম, কোনো সিমিলার নেই, কোনো রকমের কোনোই নেই। খুবই, তো নিচগুলো কি করবেন, আর বিশেষ করে যখন কাজ করবেন দেখুন, এসব অ্যাকাউন্টে একটু ফলো করে দেখবেন, এক একটা নিশ কিন্তু সব ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটা তেমন বেশি নেই। একটু ভিন্ন ভিন্ন নিয়ে কাজ করবেন, প্লাস এই যে পিএনজি নিয়ে কাজ করবেন, বিশেষ করে পিএনজি নিয়ে কাজ করবেন। পিএনজিতে ভালো ডাউনলোড আসে, প্লাস ভালো একটা সেল দেয়। তারপরে যখনই যেটা নিয়ে কাজ করেন, ধরেন ইমেজ নেওয়া, যে এটা দেখুন ফুটবলের, এটা হচ্ছে ড্রিঙ্কিং এর, এটা ফুডের, এটা হচ্ছে ফ্রুটস, এটা হচ্ছে, এটা ইস্যু, স্পোর্ট, দেখুন সব জিনিস কিন্তু আছে, টুলস আছে, গোল্ড, মাইক, ইলেকট্রনিক জিনিস, গাড়ি, তো টি শার্ট, এই সব মানে সব রকমের নিয়ে কাজ করবেন। কোন একটা নিয়ে কাজ করবেন না, পিএনজিতে কাজ করলেও তাই করবেন। প্লাস যদি এআই ইমেজের ভিতরেও কাজ করেন, তো একটা নিশ নিয়ে না কাজ করে ডিফারেন্ট টাইপ নিশ নিয়ে কাজ করেন, ভালো একটা সেল জেনারেট হবে, প্লাস খুব কম ইমেজ দিয়ে ভালো একটা সেল আসবে। তো এইসব নিশ নিয়ে আশা করি কাজ করলে ভালো একটা সেল আসবে। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিরকম করে কি করবেন। দেখুন আমার কিন্তু সব ইমেজের একটু ডিফারেন্ট আছে, তো আমি এগুলোকে খুব ইজিলি ইউজ করতে পারবো, আর কোনো সিমিলারও ধরবে না। তো এই যে এরকম করে একটু ডিপ রিসার্চ করে ভালো ভালো নিউজগুলো বের করতে হবে আমাদের, যে দেখবেন অ্যাকাউন্ট থেকে কিভাবে নেবেন, তাও A to Z আমি দেখালাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।